টাকা দিছি। টাকা আমার কাছে দিয়ে দিছি না তোমাকে। 130 টাকা। 130 ওই প্যাম্পাস টাম্পাস নিয়ে গেছি টাকা নাই বাকি ছিল মাথা পুরো ছিল। ও গতিসীমা 80 এখানে নাই একটু হাসছো দাও ভিডিও করতে। সব নষ্ট করে দিছি তারাই, আরো অনেক সুন্দর ছিল, অনেক নষ্ট করছে। ফ্লাইওভারের ইয়েটি অনেক কাটি কুটি নিয়ে গেছে গা, অনেক নিয়ে গেছে গা। কি নিচে যা ফ্লাইওভারের স্টিলের ইয়া অনেক কিছু হয়েছে। 5ই আগস্টের সময় দেশের সম্পদ কেন নষ্ট করতেছে? এখন আবার ওই যে মেট্রো রেল আছে না, মেট্রো রেল নিয়ে এখন বলে যে আসলে আমরা বুঝতে পারিনি আমরা কত বড় ক্ষতি করছি। এখন এখানে বুঝতেছি যে এই মেট্রো রেলটা কত উপকারে আসে। আমি নিজে একজনে আজকে পেজে দিছে আর কি, যে এত সুন্দর যে আসলে বুঝতে পারিনি মেট্রো রেলের পরিবেশ, মেট্রো রেলের ইয়া। একটাও করে নাই কি করে ভিতরে আর হারাতে দিন যাবে। এটা এসে যে এটা নিয়ে কোনোরকম ট্যাক্স তো কি সুন্দর এটা দেখো সেই শুনেই তো লাগতেছে বাইরে দেশে আমাদের বাংলাদেশ আসলে সেরা লোকটা দেখছো আমি 130 টাকা নিছে, তো কমই নিছে। হ্যাঁ আমি তো বলছি 1000 টাকা নিবে না, প্রথম কিন্তু অনেক টাকা নিছে তো। হ্যাঁ না না, টোল ফ্রি। পদ্মা তো আলাদা, পদ্মা তো আলাদা। আমি সেটা বলছি পদ্মা আলাদা। পদ্মা সেতু কত নেবে? পদ্মা সেতু মানে 500 নেবে না, এত নিবে না। এত নিবে না। 15 মিনিট আধা ঘন্টা লাগতো না না, তো এটা পদ্মা সেতু দুটি নেই আমরা এখনো। হ্যাঁ বেশি ঠান্ডা লাগে। দিনের বেলা হইতে এটা অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর তো। এখন ব্যাটারিতে চলতেছে মনে হয় আমাদের গাড়ি না? চলে, এটা ব্যাটারি ইঞ্জিন দুটোই চলে, মিলিমিলি চলে। না এখন কিসে চলতেছে? এখন ব্যাটারি চার্জ দিচ্ছে চাক্কাতে। না এটা পিকআপের উপরে। পিকআপের উপরে এটা 100 তেও চলে ব্যাটারি। আমি দিচ্ছি এখন পিকআপ, ঠিক আছে? এই এখন ইঞ্জিনে এত সুন্দর জার্নিতে যদি একটু আল্লাহ আমাদেরকে না রায় ওটা কোনো সুখ আমরা উপভোগ করবো না। কষ্ট থেকে সুখটা অনুভব আরো বেশি হয়, ঠিক না? কষ্টটাই চাক্কার কষ্টটাই জন্য দিছে আল্লাহ। আল্লাহ বলে যে সবসময় আমি তোমাদেরকে সুখ দিব, তাহলে তো তোমরা আমাকে ভুলে যাবা। এখন অন্তপক্ষে যে গাড়ি ইয়ে হয়েছে আমরা বলছি আল্লাহ থেকে সাহায্য চাও, ঠিক না? নত আমরা গানে গুনে মেতে উঠেছি, কিন্তু আল্লাহ বলছে আমাকে তো স্মরণ করতেছে আমার বান্দা, একটু কষ্ট দিই। আল্লাহ চাই যে আমরা আল্লাহকে স্মরণ করি এনি টাইম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বড় বিপদ থেকে 700-800 গাড়ি চললে এমনিও চাকা পাংচার হয়, অবশ্যই স্বাভাবিক। 700-800 কিলো চললে গাড়ি কোনো না কোথাও পাংচার পুরো হয়। বাংলাদেশ ঘুরতেছি মানে কি? আর এখানে যেখানে একটা কাঁচরা জায়গা, এটা যাত্রাবাড়ি পুরো ভাঙ্গা পাইলেও আপনার ওই যে নষ্ট হয় নাই আর কি।
দেখাই দিছি। খালি ড্রাইভিং শিখলে হবে না, চাকা কিভাবে লাগাই। হ্যাঁ এটা আমি বলে দিছি ওকে, দেখাই দিছি। কারণ একটা ড্রাইভারের অনেক মনে কর সেম বিপদে ও পড়তে পারে। করতে পারে। হ্যাঁ। চাকাটা আগাইতে হবে। আগে শুরুতে চাকার নাটগুলো লুজ করবা, ঠিক আছে? ব্যারেক না নাট না, যে বল্টু আর কি, যেগুলা চাকাতে টাইট দেওয়া আছে এগুলো। আচ্ছা আমি পার্কিং এর সমস্যা আমি তোমাকে শিখাবো। আমি তো তোমাকে নিজের মনে করে শিখাই, কিন্তু তুমি তো ইয়া করো না, গুরুত্ব কম দাও। তোমাকে বলছি সকাল সকাল আসি, তোমাকে ইঞ্জিন সম্বন্ধে আমি দেখাবো কিভাবে পানি চেক করতে হয়, মোবিল চেক করতে হয়। কে আচ্ছা, দেখছি তো। যদি বাচ্চারা কান্না করে, তখন এমনি ওর কি দাঁড়ান, কিচ্ছু খায় না। তাও কি হবে? কি রাস্তা করছে? হাসারা ব্রিজ। জরুরি বিরতি, জরুরি বিরতি, এখানে বিরতি। আরে জরুরি ভাবে এই জায়গায় বিরতি করতে হবে। হুম? ওখান থেকে ইলিশ কিনে তারপর ওদেরকে রান্নাতে দিতে হয়, যে রান্না মানে ভাজি, তিনটা নিবা ইলিশ খাবো, যে খালি মশল। এই ওখানে ব্রিজ। হ্যাঁ এইটা? বলছি ইলিশ তিনটা নিবা, এটা বলছি। আল্লাহ মোবাইল চার্জ দিতে রাখো, সুন্দর করে ভিডিও করো। ওরা এই যে এটার সাথে ভাত দিবে, লেস ভর্তা দিবে, আর হচ্ছে ইয়া দিবে, বেগুন ভাজা দিবে। ভিডিও করবো, ভিডিও করবি সুন্দর করে, মাওয়া কাঠের ইলিশ একদম পেট ভরে খাবো সবাই, 2-3 পিস খাবার তো। ভাবছি পেট খালি যাবে না, পেট খালি। আমার রান্না করতে সময় লাগবে না ওদের। এগুলো ভিডিও করবা, আমাদের যেগুলো রান্না করবে একদম শুরু থেকে কেনা পর্যন্ত, কেনা থেকে খাওয়া পর্যন্ত। আর যদি সস্তা পাও, বরফ দিয়ে এক বক্স নিও, বরফ দিয়ে। সস্তা পাওয়া না এখানে। এখানে এখন দাম। আমরা তাড়াতাড়ি রওনা দিতে হবে, রাত্রের মধ্যে রওনা দিতে হবে। বড় বড় হলে সুন্দর লাগবে আরো। না, আমরা এদিক থেকে চিটাং রোড কোন দিকে? এই তো এদিকে আবার যেতে হবে। আবার যেতে হবে। না, যেতে হবে কেন? না যেতে হবে। আমরা তো এটা তো যশোর রোড, পদ্মা ব্রিজ। এটা যশোর, বরিশাল। ঠিক এভাবে চলে আসতে হবে আবার। হ্যাঁ তুমি যদি এখন বড় রওনা দিতা, এগুলো দেখতে সব দিনের আলোতে পদ্মা সেতু দেখতে। আর তোমার জন্য তো পারবো না, কারণ তোমার তো অফিস আছে। আমরা হোটেলে ফোন দিতে পারতাম, বড় রওনা দিতে পারতাম কি সুন্দর। আর তোমার অফিসিয়াল বাজে গেছে।